পৃষ্ঠা 87। পরিচালিকা। সাইডে একটা ছবি আছে, বোধহয় সুধীরা আর অন্যান্য মেয়েরা। সুধীরার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা ছিল সহজাত। হৃদয়ে ভরা ভালোবাসা ও তার সঙ্গে ত্যাগ ও সেবাভাবের সংযোগের ফলে পরিচালনার ক্ষমতা তার স্বভাব সিদ্ধ হয়ে উঠেছিল। 1914 সাল থেকে নিবেদিতা বিদ্যালয়ের হাল ধরলেন অনন্য সাধারণ ব্যক্তিত্বশালিনী সুধীরা। এই বিদ্যালয়ের তৃতীয় পর্ব শুরু হয় 1914 থেকে এবং মাত্র 6 বছর পরে 1920 খ্রিস্টাব্দে সুধীরার দেহত্যাগেই এই পর্বের সমাপ্তি ঘটে। সুধীরা পর্বের এই 6 বছরকে বলা চলে নিবেদিতা স্কুলের এক গৌরবময় নব ইতিহাস। বিদ্যালয়ের আনুষ্ঠানিক কাজের গণ্ডির মধ্যে প্রধানা শিক্ষয়িত্রী সুধীরার কর্মপরিধি সীমায়িত ছিল না। তাঁর সব পরিকল্পনা ছিল গভীর চিন্তাপ্রসূত, সুদূর প্রসারী ও ব্যাপক। সরলাবালার সতেজ লেখনীতে প্রকাশ পায় বিদ্যালয় ভাবনার গভীরতা ও ব্যাপকতা। ইনভার্টেড কমার ভেতর তার কথা। এই বিদ্যালয় সম্বন্ধে সুধীরা দেবীর অনেক আশা ও অনেক কল্পনা ছিল। তিনি আশা করিতেন দেশের প্রতি গ্রামে নিবেদিতা বিদ্যালয়ের শাখা বিস্তৃত হইবে। এই বিদ্যালয়ে বঙ্গরমণীরা বিদ্যাশিক্ষা লাভ করিবে। পৃষ্ঠা 88। কর্ম নিপুণতা শিখিবে, শৃঙ্খলা ও মিতব্যয়িতা শিখিবে, রোগীর শুশ্রূষা শিখিবে এবং সর্বোপরি নিঃস্বার্থ ভালোবাসার আনন্দময় পথে চলিবার শিক্ষা লাভ করিবে। এই বিদ্যালয়ে সকলের সাহায্য গৃহীত হইবে এবং ইহা সকলেই সাহায্য দান করিবে। সংসার তাপ পীড়িতারা এখানে কিছুদিনের জন্য বিশ্রাম করিয়া মনের শক্তি ও আনন্দ সঞ্চয় করিয়া লইবেন। শুশ্রূষার অভাবগ্রস্তা এখানে শুশ্রূষা পাইবেন। এই বিদ্যালয় সমস্ত বঙ্গরমণীর মিলন ক্ষেত্র হইবে। ইনভার্টেড কমা ক্লোজড। পাশে প্রফুল্লমুখী দেবীর ছবি দেওয়া আছে। সমকালীন যুগের থেকে অনেক অগ্রগামী ছিল সুধীরার চিন্তাধারা। অন্যরা আশঙ্কায় দুপা পিছিয়ে এলেও তিনি কিন্তু বলিষ্ঠ ও নির্ভীক পদক্ষেপ গ্রহণ করতে ইতস্তত করতেন না। তাই অল্প সময়ে তাঁর কর্মের পরিধি প্রভূত বিস্তৃতি লাভ করেছিল। 1914 সালে ক্রিস্টিন আমেরিকা চলে গেলে নির্ভীক সুধীরা নিজ দায়িত্ব নিয়ে মাতৃমন্দির ইনভার্টেড কমার ভিতরে নামে তাঁর কাঙ্ক্ষিত আশ্রম বিভাগটি খুললেন। আশ্রমের অন্তর্গত একটি ছাত্রী বিভাগও খোলা হয়। ভগিনী সুধীরার জীবনের এক অক্ষয় কীর্তি হল এই মাতৃমন্দির প্রতিষ্ঠা। আগে উল্লেখ করা হয়েছে তার আন্তরিক চেষ্টায় হাতিবাগানে ও বালিগ্রামে একটি করে শাখা বিদ্যালয় স্থাপিত হয়। কুমিল্লার মহেশচন্দ্র ভট্টাচার্য স্বগ্রামে বিদ্যালয় খোলার প্রস্তাব দিলে সুধীরা কোনো রকম আপত্তি না করে পৃষ্ঠা 89 তৎক্ষণাৎ রাজি হন এবং কুমিল্লায় গিয়ে সাগ্রহে ওই বিদ্যালয় আরম্ভ করে দিয়ে আসেন। কুমিল্লাতেও দুটি শাখা বিস্তার লাভ করে। এখানে প্রথমে গিরিবালা দেবী ও পরে প্রফুল্লমুখী দেবী ও সরলার ওপর ভার দেওয়া হয়। 1917 সালে কাশী সেবাশ্রমে একটি মহিলা বিভাগ খোলা হয় এবং এই বিভাগে দায়িত্ব গ্রহণ করে নিবেদিতার ছাত্রী প্রফুল্লমুখী দেবী ও গিরিবালা দেবীর ওপরেই সেই ভার অর্পণ করেন সুধীরা। এখানেও আবার একটি বিদ্যালয় খোলা হয়। বিদ্যালয়ের কার্যবিবরণী 1916 থেকে 18 অনুযায়ী 1916 থেকে 18 ব্র্যাকেটে রয়েছে কার্যবিবরণী অনুযায়ী বিদ্যালয়ের বিশেষ লক্ষ্য ছিল ভারত ও পাশ্চাত্যের একত্র সমাবেশে অভিনব জাতীয় প্রণালীতে ছাত্রীদের শিক্ষা দিয়ে তাদের মধ্যে চিন্তাশীলতা জাগিয়ে তোলা ও সব বিষয়ে স্বাবলম্বন বাড়িয়ে দেওয়া, সংযম, সদাচার, ধ্যানপরায়ণতা ইত্যাদি জাতীয় গুণের সঙ্গে কর্মতৎপরতা ও মানব সেবায় আত্মনিয়োগের প্রেরণা দিয়ে আদর্শ জীবন গড়ে তোলাও ছিল এই সব বিদ্যালয়ের
উদ্দেশ্যটা পৃষ্ঠা 90-তে। আচ্ছা, পৃষ্ঠা 89-তে একটুখানি নিচে লেখা আছে বালি শাখা বিদ্যালয়, তার ব্যাপারে লেখা আছে। নিবেদিতা বালিকা বিদ্যালয়ের যে শাখা কলকাতার উত্তরে গঙ্গার পশ্চিম তীরবর্তী বালি নামক পল্লী গ্রামে অবস্থিত বলিয়া আমরা পূর্ব বিবরণীতে উল্লেখ করিয়াছি, তাহার কার্য বিগত 3 বৎসর সমভাবেই চলিয়াছে। পূর্বের ন্যায় উহা বাগবাজার বিদ্যালয়ের পদানুসরণ করিয়াই শিক্ষা প্রদানে অগ্রসর হইয়াছে। উহাতে 35 জন ছাত্রী বর্তমানে শিক্ষালাভ করিতেছে এবং ছাত্রীগণের দৈনন্দিন উপস্থিতির সংখ্যা গড় পড়তায় 30 জন করিয়া হইতেছে। পৃষ্ঠা 90-তে এলাম এবারে। বিদ্যালয়ের এই উদ্দেশ্যের সফলতা ভালোভাবেই লক্ষিত হয়েছিল, কারণ এই বিদ্যালয়ে শিক্ষালাভ করে কিছু ছাত্রী নিজের বিদ্যালয় এবং অন্যান্য বিদ্যালয়ে শিক্ষয়িত্রী হিসেবে যোগ দিয়েছিল। কিছু ছাত্রী সেবায় উদ্বুদ্ধ হয়ে এই বিদ্যালয়কে অনুসরণ করে বালি এবং কাশীতে শিক্ষা দিতে শুরু করেছিল। আবার কিছু ছাত্রী শিবন বিদ্যা দন্তেশ্বয় দীর্ঘইকার ব ন বিদ্যা ইনভার্টেড কমার ভিতরে শিবন বিদ্যার দ্বারা উপার্জনে সক্ষম হয়েছিল। কেউ কেউ অসহায় দরিদ্র মেয়েদের ওই বিদ্যা শিখিয়ে তাদের উপার্জনক্ষম করে তুলেছিল। এখানে পাশে ছবি দেওয়া আছে, দোতলা বাড়ি একটা, নিচে লেখা মাতৃমন্দির। 1918 সালে নিবেদিতা বিদ্যালয় রামকৃষ্ণ মিশনের অন্তর্ভুক্ত হয়। তখন থেকেই স্বামী শারদানন্দ বিদ্যালয়ের সম্পাদকের পদ গ্রহণ করেন। মিশনের শাখা কেন্দ্র রূপেই বিদ্যালয়ের পরিচিতি এবং উল্লেখ করা প্রয়োজন। শুরুতে বিদ্যালয়টির কোনো নির্দিষ্ট নাম ছিল না। নিবেদিতা নাম দিয়েছিলেন রামকৃষ্ণ স্কুল ফর গার্লস ইনভার্টেড কমাতে। স্থানীয় লোকেদের কাছে এটি নিবেদিতা স্কুল, কেউ বলতো মেমের স্কুল। পাশ্চাত্যবাসী কেউ বা একে বিবেকানন্দ স্কুল বলতেন। মিশনের অন্তর্গত হওয়ার পর এই প্রতিষ্ঠানের নির্দিষ্ট নাম হয় রামকৃষ্ণ মিশন সিস্টার নিবেদিতা গার্লস স্কুল ইনভার্টেড কমার ভেতরে। 1917 সালেই ছাত্রীর সংখ্যা ক্রমশ বৃদ্ধি পেয়ে প্রায় 200 হয়। ইতিমধ্যে প্রতিষ্ঠানের নানা বিভাগের উদ্ভব ও সম্প্রসারণের ফলে 17 নম্বর বাড়িতে স্থান সংকুলান প্রায় অসম্ভব হয়ে পড়ে। বাড়িটিরও তখন জীর্ণদশা। সুতরাং বেলুর মঠের ট্রাস্টিগণ নতুন জমি ক্রয় করে বিদ্যালয়ের নিজস্ব বাসভবন নির্মাণে উদ্যোগী হন। 1917 সালের 5 নভেম্বর বোসপাড়া লেনের নিকট 15 কাঠা 14 ছটাক 33 বর্গফুট পরিমিত একখণ্ড জমি ক্রয় করা হয়। জমির মূল্য ছিল 24,645 টাকা। সমস্ত অর্থই ঋণ করা হয়। ওই ঋণ পরিশোধ ও বিদ্যালয়ের গৃহ নির্মাণের জন্য বেলুর মঠের তদানীন্তন অধ্যক্ষ স্বামী ব্রহ্মানন্দ মহারাজ জনসাধারণের কাছে চিঠি লিখে আবেদন করেন। 1916 থেকে 18 সালের যে কার্যবিবরণী স্বামী শারদানন্দ প্রকাশ করেছেন তাতে ওই আবেদনটি আছে। ওই আবেদনপত্রের কিছু অংশ নিচে উল্লেখ করা হলো। পাশে ছবি দিয়েছে স্বামী ব্রহ্মানন্দ, তার ছবি। আবেদনপত্রের কিছু অংশ পড়ছি ইনভার্টেড কমার ভেতরে অদৃষ্টপূর্ব নিষ্ঠা ত্যাগ ও তপস্যা প্রভাবে শিক্ষা মন্দিরে যে শক্তি সঞ্চিত হইয়াছে তাহার পরিচয় গত 18 বর্ষের কার্য সাফল্যে পাওয়া যাইতেছে। আকাশবৃত্তি অবলম্বনে নীরবে এতকাল পর্যন্ত অবস্থান করিলেও 700-এর অধিক সংখ্যক বালিকা জীবন উহার সহায়ে বিদ্যার পবিত্র আলোকে উদ্ভাসিত হইয়াছে। আন্দাজ 300 অন্তঃপুরচারিণী রমণী ওই মন্দিরে সমাগতা হইয়া প্রকৃত শিক্ষালাভে ধন্যা হইয়াছেন এবং 200 দরিদ্রা কুলকামিনী শিল্পাদি কার্য সহায়ে জীবিকা অর্জনের গৌরবে প্রতিষ্ঠা হইয়া আপনাদিগকে ও সমাজের
92 পৃষ্ঠা এলাম। কল্যাণ সাধনে সামর্থ্য হইয়াছেন, ইনভার্টেড কমা ক্লোজড। আবার আরেকটা প্যারাগ্রাফ ইনভার্টেড কমার ভিতরে ডট ডট ডট। ত্যাগ, তপস্যা, সংযম এবং পরিহিতে জীবনোৎসর্গ করারূপ ব্রত স্বয়ং অনুষ্ঠানপূর্বক তাহাদিগকে বৈদিক যুগের ব্রহ্মচারিণীদের ন্যায় উন্নত চরিত্রা হইতে একদিকে যেমন শিক্ষা প্রদান করিয়াছেন, অন্য পক্ষে সেইরূপ সামাজিক মর্যাদা ও সম্ভ্রম অটুট রাখিয়া যাহাতে তাহারা আবশ্যক হইলে আপনার ভার আপনি স্কন্ধে লইয়া জীবনযাত্রা নির্বাহ করিতে পারেন, তদ্রূপ কার্য ও প্রণালী নির্দেশ করিয়া দিয়া তাহাদিগকে কর্মিষ্ঠা ও আত্মনির্ভরশীলা করিয়া তুলিয়াছেন, ইনভার্টেড কমা ক্লোজড। আবার ইনভার্টেড কমার ভিতরে ডট ডট ডট। দেশ, কাল এবং পাত্রের উপযুক্তা বিবেচনা করিয়া যাহা দান করা যায় তাহাই সাত্ত্বিক দান। ওইরূপ সাত্ত্বিক দানের শুভাবসর সম্মুখে উপস্থিত করিয়া আমরা আজ তোমাদের দ্বারে দণ্ডায়মান। জানিও এই শুভানুষ্ঠানের সাহায্যকল্পে তোমরা যাহা প্রদান করিবে তাহা শতগুণ বর্ধিত আকারে সামাজিক কল্যাণরূপে তোমরা অচিরে ফিরাইয়া পাইবে। নিচে শ্রী ব্রহ্মানন্দ, প্রেসিডেন্ট রামকৃষ্ণ মঠ মিশন, এটা ব্র্যাকেটে, প্রেসিডেন্ট রামকৃষ্ণ মঠ মিশন। স্বামী ব্রহ্মানন্দজির আহ্বানে সাড়া পাওয়া গেল। অবিলম্বে প্রায় অর্ধেক টাকা সংগৃহীত হলো। পৃষ্ঠা 93 পেলাম। 1914 সালে ক্রিস্টিন আমেরিকা চলে গেলে নির্ভীক সুধীরা নিজ দায়িত্বে মাতৃমন্দির নামে তার কাঙ্ক্ষিত আশ্রম বিভাগটি খুলে দিলেন। আশ্রমের অন্তর্গত একটি ছাত্রী বিভাগও খোলা হলো। ভগিনী সুধীরার জীবনে এক অক্ষয় কীর্তি হলো এই মাতৃমন্দির প্রতিষ্ঠা। তারপরে আবার একটি আছে স্বামী ব্রহ্মানন্দের লেখা, এর নিচে আছে 24,655 মুদ্রা কর্য করিয়া ক্রয় করিয়াছি। তন্মধ্যে $24,655, তারপরে কিছু একটা লেখা আছে। তন্মধ্যে 2,256 মুদ্রা এখনও অর্থাভাবে পরিশোধ করিতে পারি নাই। ওই ঋণ পরিশোধ হইলে কলিকাতার বন্দে মাতরং সম্প্রদায় এই শিক্ষা মন্দিরের জন্য 8,000 টাকা আমাদিগের নিকট গচ্ছিত রাখিয়াছেন। তাহার সহায়ে বাটি নির্মাণ কার্য আরম্ভ করিতে পারিব। দেশ, কাল ও পাত্রের উপযুক্ততা বিবেচনা করিয়া যাহা দান করা যায় তাহাই সাত্ত্বিক দান বলিয়া এবং অন্নদান অপেক্ষা বিদ্যালয়ের বিশেষ মহিমা শাস্ত্রে নির্দিষ্ট হইয়াছে। ঐরূপ সাত্ত্বিক দানের শুভাবসর সম্মুখে উপস্থিত করিয়া আমরা আজ তোমাদের দ্বারে দণ্ডায়মান। যাহার যথাশক্তি প্রদানপূর্বক অশেষ পুণ্য সঞ্চয়ে ধন্য হও, কৃতকৃতার্থ হও। জানিও এই শুভানুষ্ঠানে সাহায্যকল্পে তোমরা যাহা প্রদান করিবে তাহা শতগুণ বর্ধিত আকারে সামাজিক কল্যাণরূপে তোমরা অচিরে ফিরাইয়া পাইবে। পরম কারুণিক শ্রী ভগবানের শ্রী পাদপদ্মে প্রার্থনা, তিনি দাতা এবং গ্রহীতা আমাদিগের উভয়কে এই অনুষ্ঠান সম্বন্ধে নিজ নিজ কর্তব্য সাধনে শুভবুদ্ধি প্রেরণ করুন। ইতি
শ্রী ব্রহ্মানন্দ, প্রেসিডেন্ট রামকৃষ্ণ মঠ ও মিশন। নিচে আছে শিক্ষানুষ্ঠানের সাহায্যকল্পে যাহার যাহা দেয় তাহা নিম্নলিখিত ঠিকানায় প্রেরণ করিলে সাদরে গৃহীত ও স্বীকৃত হইবে। 1 নম্বর, স্বামী ব্রহ্মানন্দ, প্রেসিডেন্ট শ্রীরামকৃষ্ণ মঠ ও মিশন, বেলুড়, হাওড়া। 2, সেক্রেটারি রামকৃষ্ণ মঠ ও মিশন, উদ্বোধন কার্যালয়, 1 নম্বর মুখার্জি লেন, বাগবাজার, কলিকাতা। পৃষ্ঠা 93 এখানেই শেষ হলো। এরপরে পৃষ্ঠা 94তে একটা ছবি আছে, একটা মন্দিরের ছবি। কোন মন্দির ঠিক বুঝতে পারছি না। সামনে একজন মহিলা ধ্যান করছেন। আর চ্যাপ্টারটা 95 পৃষ্ঠা থেকে শুরু, অক্ষয় কীর্তি। এই ফাইলটা আমি এখানেই শেষ করলাম। পরের অংশ পরের ফাইলে।